গ্রামের নাম চন্দ্রপুর। সেখানে থাকে দরিদ্র কিন্তু হাসি খুশি মেয়ে আলেয়া। আলেয়া সেলাই করতে ভালোবাসে। তার স্বপ্ন একদিন সে সবচেয়ে সুন্দর লেহেঙ্গা বানাবে। এক রাতে পুরনো বটগাছের নিচে সেলাই করা লেহেঙ্গা হাতে বসেছিল আলেয়া। হঠাৎ আকাশে নীল আলো দেখা গেল, আর আলো থেকে নেমে এলো এক রহস্যময়ী বৃদ্ধা নারী। হাতে তার সোনার চাবি। এই চাবি যে পায় সে খুঁজে পায় লেহেঙ্গার ঘর, কিন্তু সেই ঘরে ঢুকতে পারে শুধু পবিত্র মনের মানুষ। চাবি আলেয়ার হাতে তুলে দিয়ে তিনি মিলিয়ে গেলেন। আলেয়া চাবি নিয়ে বটগাছের গুড়িতে ছুঁতেই গাছের ভিতরে তৈরি হলো এক দরজা। সে ঢুকে পড়ল। ভিতরে যা দেখল তা যেন স্বপ্নের রাজ্য। ঘরটা যেন জীবন্ত। কাপড়গুলো বাতাসে নাচছে, গয়নাগুলো টুংটাং শব্দ করছে। হঠাৎ একটি ছোট সোনালী লেহেঙ্গা ভেসে এসে তার সামনে দাঁড়ায়। তুমি কে? আমি আলেয়া। আমি শুধু লেহেঙ্গা বানাতে ভালোবাসি। তাহলে তুমি আমাদের বন্ধু। এই ঘরে যে যত্ন করে তার লেহেঙ্গা জাদু পায়। তারপর লেহেঙ্গাটা আবার উড়ে গিয়ে শাড়িতে ঝুলে পড়ে। আলেয়া আলমারি খুলল। ভিতরে ছিল এক সাদা লেহেঙ্গা, কিন্তু খুব সাধারণ। সে ছুতেই লেহেঙ্গা কথা বলে উঠল। আমাকে কেউ ভালোবাসেনি, তাই আমি জাদু পাইনি। আলেয়ার চোখ ভিজে উঠল। সে মমতা দিয়ে লেহেঙ্গাটা বুকে জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে ঘর কেঁপে উঠল, আর লেহেঙ্গা সোনালি আলোয় ভরে গেল। তার নকশা নিজে থেকে তৈরি হতে লাগল। সোনার জড়ির কাজ, হীরার ফুল, ঝলমলে পাথর। লেহেঙ্গাটা পূর্ণ জাদু পেয়ে পরি হয়ে গেল এবং আলেয়াকে একটি সোনার পায়েল উপহার দিল। আলেয়া ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু এবার সে আর আগের আলেয়া নয়। সে এখন জাদুই লেহেঙ্গা নির্মাতা। গ্রামের সবাই যখন তার বানানো লেহেঙ্গা দেখল, সবাই বিস্ময়ে থমকে গেল। তার দোকানের নাম হলো লেহেঙ্গা ম্যাজিক টেইলার। এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং কমেন্টে জানাও কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে তোমাদের নামগুলো আমাদেরকে জানিয়ে দিও, যাতে পরের ভিডিও এই সাউথ আউটে তোমাদের নামগুলো আমরা বলতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।